আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে বললেন, হে আল্লাহ রসুল, ক্ষুধা আমাকে খুব কষ্ট দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে খাবার চেয়ে সংবাদ পাঠালেন। তারা বললেন, আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কোনো লোক কি পাওয়া যাবে যে আজ রাতে এই লোকটিকে মেহমানদারি করবে? আল্লাহ তারা তাকে রহমত করবেন। আনসারী এক লোক দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি। আনসারী লোকটি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, সুতরাং কোনো কিছু বাকি না রেখে সবকিছু দিয়ে হলেও মেহমানদারি করবে। স্ত্রী বললেন, আল্লাহর শপথ, ছেলে মেয়েদের রাতের খাবার ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। আনসারী সাহাবী বললেন, তুমি খাবার তৈরি করো আর বাতি ঠিক করো। বাচ্চারা যখন রাতের খাবার চাইবে তখন ভুলিয়ে তাদের ঘুম পাড়িয়ে দিও। রাতটা আমরা কষ্ট করে না খেয়ে কাটিয়ে দিব, যাতে মেহমান ভালোভাবে খেতে পারে। আনসারের স্ত্রী খাবার তৈরি করলেন, বাতি ঠিকঠাক করলেন আর তার বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলেন। এরপর উঠে বাতি ঠিক করার বাহানায় সেটি নিভিয়ে দিলেন। এমন ভাব দেখালেন যেন তারা মেহমানদের সঙ্গে আহার করছেন, অথচ তারা রাতে উপসী থাকলেন। ভোর হলে ওই আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের গত রাতের কার্যকলাপে হেসেছেন এবং আয়াত নাজিল করেছেন, যার অর্থ হলো, মুহাজ্জিরদের আসার আগে এই শহরের যে অধিবাসীরা বিশ্বাস করেছিল তারা মুহাজ্জিরদের ভালোবাসে এবং মুহাজ্জিরদের যা দেওয়া হয়েছে তার জন্য তারা তাদের মনে মনে ঈর্ষা করে না। নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা মুহাজিরদের নিজেদের উপরে জায়গা দেন। যারা কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম। যারা ওদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে, আমাদের সেই ভাইদের ক্ষমা করো। আর বিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আপনি দয়াবান পরম দয়ালু।